এবং এখানে যারা আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমরা তাদের জন্য ব্যাচেলর হাউস বানানোর চেষ্টা করব, যাতে কারণ তারা যখন বাসা খুঁজতে যায় কেউ তাদেরকে বাসা দেয় না। আমরা সরকারিভাবে স্টুডেন্টদের জন্য ব্যাচেলর হাউস নির্মাণ করব, সেখানে তাদের আবাসন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সব নির্মাণ করব, যাতে সহজেই তারা লেখাপড়ার পরিবেশের মধ্যে থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারে। ভাড়াটিয়া সহজে উচ্ছেদ করতে পারবে না। যে ডকুমেন্ট হবে 1 বছরের আগে কেউ ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে না, এবং ভাড়াটিয়াদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো আমরা নিশ্চিত করব, এবং রাত এবং দিনে 24 ঘন্টা যাতায়াতের আমরা ব্যবস্থা করব। বাসার মালিক বলতে পারবে না তুমি রাত 12টার পরে প্রবেশ করতে পারবে না, ইনশাল্লাহ, যাতে সাংবাদিক ভাইরা রাতে ডিউটি করে আপনারা যে কোনো সময় বাসায় প্রবেশ করতে পারেন। এখানে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে এবং পল্টনে অনেক ইসলামিক পরিবেশ রয়েছে, সেখানে আমরা কি করব? আপনারা জানেন যে এখানে দ্বীনি শিক্ষার অবহেলা, মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ এটা অনিশ্চিত রয়েছে। আমরা আলেম উলামা ও মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করব, কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও স্বীকৃতি দিব, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি ও কর্ম প্রশিক্ষণ চালু করব, দ্বীনি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা সেতু বন্ধন চালু করব। আপনারা জানেন যে ঢাকা 8-এ বাংলাদেশের সবচেয়ে সরকারি চাকরিজীবী বেশি রয়েছে, সেটা আপনারা জানেন। তো ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা হলো মার্কেট, অফিস বা সরকারি ভবনে তাদের নামাজের জায়গা নাই, তাদের যাতায়াতের সমস্যা, যানজটে, এবং তাদের পে স্কেল জনিত সমস্যা রয়েছে। সেখানে আমরা বড় মার্কেট ও বাণিজ্যিক এলাকায় পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা করব, সরকারি ও বেসরকারি অফিসে নিরাপদ ও পর্দাসম্মত নামাজের ব্যবস্থা করব, সরকারি ভবন ও টার্মিনালে নামাজের জায়গা নিশ্চিত করব। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা যাতে অফিসে দ্রুত পৌঁছতে পারে, টাইম মেনটেন করে আমরা যাতায়াত ব্যবস্থা করব এবং ট্রাফিক জ্যামটা নিয়ে আসব। যদি সকালবেলা 10টায় অফিস করতে হয়, ওই সময় আমরা রুটিন করে ট্রাফিক ব্যবস্থা বেশি কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে দ্রুত তারা পৌঁছতে পারে।